ভোর 5টা থেকে প্রতিদিন সংসারের কাজগুলো আমি যেভাবে গুছিয়ে করি। রাধে রাধে বন্ধুরা, টুইন গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন ও ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তো আপনাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। সাথে থাকুন, আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো আমি ভোর 5:30 থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আজ হচ্ছে শনিবার। তো সকালবেলায় ফুল তুলে এনে আর গোপালের সেবার জন্য এখানে গোপালকে ওঠাতে চলে এসেছি। আর আমার গোপাল সোনা তো ভোর ভোর উঠতে খুব ভালোবাসে। তো আমি গোপাল সোনাকে একটা মিষ্টি গান শুনিয়ে সকালবেলায় ঘুম থেকে তুলি। তো তারপর ওদিকে তুলে দিয়ে বিছানাটা এবার গুছিয়ে দেব। আর আমাদের মতো আমার গোপাল সোনারও বিছানায় বালিশ, পাশ বালিশ সবই আছে। আর একটা কৌটোর মধ্যে ওগুলো সব গুছিয়ে রেখে দিই। আবার সন্ধ্যাবেলা যখন গোপালকে শোয়ানো হয় তখন এগুলো আবার বার করে আবার বিছানাটা করে দেওয়া হয়। আর আমাদের ঠাকুরঘরটা খুবই ছোট, তো সেই জন্য আলাদা করে গোপালের শোয়ার কোনো নেই। ওই সিংহাসনের মধ্যেই গোপালকে বিছানা করে শোয়ানো হয়। তো ঠাকুরঘরটা একটু বড় হলে তাহলে একটা খাট বিছানা থাকলে শোয়াতে সুবিধা হতো। না হলে এমনি একটা ফ্যান লাগানো আছে, গরমে গোপাল সোনার কষ্ট হবে না। আর আলো, রাতের আলো এসবেরও ব্যবস্থা করা হয়েছে, শুধু খাটটাই ঠাকুর ঘরে নেই। তো তারপর তুলসী মন্দিরটা ধুয়ে সকালবেলায় ব্রেকফাস্টে আজকে মেয়েকে দিয়েছি ওই মুড়ি আর একটু ঝুরি ভাজা। আর রোজ সকালে তো শুধু মুড়ি খেতে ভালো লাগে না, তাই বেকারি বিস্কুট দুটো দিয়েছি। মানে বিস্কুটও ঠিক নয়, একটু অন্য ধরনের। আর আমি নিয়েছি ছোলা ভাজা আর মুড়ি, আর সাথে এই যে হরলিক্স। তারপর সকাল থেকে সব বাসি কাজ আরম্ভ হয়ে গেছে, মানে সকালবেলা খাওয়ার পর থেকেই বাসি কাজ শুরু হয়ে যায় আর কি। তো প্রথমেই উনানটা লাতা দিয়ে দিচ্ছি। তো উনানটা দিয়ে আজকে আরম্ভ করলাম, মানে বাসি কাজ শুরু করলাম। তো তার আগে আমার রুমগুলো সব ঝাঁট দেওয়া হয়ে গেছে, তো এখনও মোছা হয়নি। তো এটা লাতাটা দিয়ে তারপর এখানটা মুছে পরিষ্কার করে দিয়ে তারপর রুমগুলো সব মুছে দেবো আর কি। তো এদিকের দাওয়াটাও আছে, কলতলাটা আছে, ওগুলোও সব মুছে দেব। তো রোজকার মতো এখানটা রান্নাঘরটা আগে পরিষ্কার করে দিই, কেন এরপর না ছেলের খাবারটা এখানে বসাবো, মানে ওভেনে বসাবো। তো সেই জন্য এখানটা আগে পরিষ্কার করে দিলাম। তো সকালবেলায় মানে যে কোনো কাজের আগেই কী করি, ছেলের খাবারটা না করে নিই, কেননা খিদে পেলে তখন ও কাঁদলে কোনো কাজই হবে না। সেই জন্য কাজের ফাঁকে ফাঁকে ওর খাবারটা রেডি করে নিই। তো এদিকে তো গ্যাস ওভেনটা মুছে দিলাম, ওখানটা পরিষ্কার করে দিয়ে এলাম রান্নাঘরটা। তো এবারে একটা আপেল আধখানা করে কেটে মানে ছোট ছোট করে কুচি করে নেব, আর তারপর সেদ্ধ করতে দেব। তো তার সকালবেলায় ছেলেকে বললাম, একদিন বলেছিলাম যে সকাল থেকেই ছেলেকে সব ঘরোয়া খাবার খাওয়াই। তো সকালবেলায় একটা অন্য খাবার খাইয়েছিলাম, আর একটু বেলার পর এই আপেল সেদ্ধটা খাওয়াই। মানে একটু ও ঘুম থেকে উঠলে তারপর ওকে এই খাবারটা খাওয়াই আর কি। তো সেই জন্য কাজের ফাঁকে রেডি করে দিলাম, রেডি করে না নিলে তো হবে না। তো সেই জন্য এই আপেলটাকে কুচিয়ে এবার ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর এটা রেডি করে নেব, মানে আপেলটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপর এটা ম্যাশ করে ঠিক করে রেখে দেব, যাতে ছেলে উঠলেই ওকে খাওয়াতে পারি। তো তারপর ঠিক করে রেখে তারপর আবার বাসি কাজে হাত দেব। তো তার আগে এই যে ওভেনেতে যে সসপ্যানেতে একটু বেশি করে জল নিয়ে, আর এই আপেলটার মধ্যে যে বাটিটা, মানে বাটিটার মধ্যে যে আপেলটা আছে সেটাতে আর জল দেব না, আর এই জলেতেই এটা ফুটতে দিয়ে দিলাম। তো এদিকে আমার আপেলটা সেদ্ধ হতে থাকলো। আর আজ তো শনিবার, কালীতলায় পুজো করাতে যাবে। তো আজকে আমি কালীতলায় পুজো করাতে গিয়েছিলাম, কিন্তু সেটার ভিডিও করা হয়নি, কেননা ছেলে তখন এত কাঁদছিল যে ফোনটাই তাড়াতাড়ি করে নিয়ে যায়নি। তো তারপর কি, আজকে অনেক লাল জবা ফুল ফুটেছিল। তো লাল জবা দিয়ে, মানে শুধু যদি লাল জবাই পেতাম খুব ভালো হতো, কিন্তু লাল জবা বেশি থাকেনি। তো সেই জন্য সব ফুল, মানে ওই জবাগুলোর মিশ্রণে মালাটা গাঁথতে হলো আর কি। তো এই লাল জবাগুলো একদম টকটকে আর দেখতে খুব সুন্দর। তো আমি আজকে জবা ফুলের মালা ছাড়াও অপরাজিতেরও একটা মালা গাঁথলাম, মানে দুটো মালা গেঁথেছি। তো এই দুটোই নিয়ে যাব।
তো তারপর মালা গেঁথে নিয়ে ছেলেকে আপেল সেদ্ধটা খাইয়ে দিয়ে এখানে ছেলেকে খেলতে বসিয়ে দিয়েছি। আর ছেলে এদিকে খেলনা নিয়ে খেলা করছে, আর ওর পিছন দিকে একটা বালিশ দিয়ে দিয়েছি, যাতে মানে একটু সদ্য বসতে শিখেছে, তো একটু পরই মানে খানিকক্ষণ বসে থাকার পরই উল্টে যাবে, সেজন্য পিছনে একটা বালিশ দিয়ে কিছু খেলনা দিয়ে ওকে খেলতে দিয়েছি। আর আজকে তো শনিবার, মেয়ের স্কুল ছুটি, তো সকালবেলা তো মেয়েকে পড়তে বসাতেও হবে, মানে শুধু যে কাজ করলে হবে সংসারে তা নয়, ছেলে মেয়েদের দেখাশোনা করতে হবে, ওদের পড়াশোনার দিকেও খেয়াল রাখতে হবে। তো সকালবেলায় ওকে পড়তে বসিয়ে দিয়েছি। আর আমি তো একটু ভোর উঠি, ওকেও একটু ভোরই উঠিয়ে দিয়েছি। তো উঠে ও ফ্রেশ হয়ে খেয়ে নিয়ে পড়তে বসে পড়েছে। তো আমি সেই ফাঁকে কিছু কাজ সেরে নিয়ে ওকে পড়া দিয়েছিলাম, সেটা এখন ধরে নিচ্ছি। তো ছেলে মেয়ে দুজনকারই একসাথে দেখাশোনা করা হচ্ছে আর কি। তো তারপর এখন কারেন্টটা চলে গেছে, সেজন্য সব জানলাগুলো খুলে দিচ্ছি। এদিকে জানলাটা সচরাচর খুলি না, কেননা এদিকটা প্রচণ্ড রোদ চলে আসে। তো তারপর জানালাটা খুলে দিয়ে এই যে ছেলেকে খাওয়ানোর পরে এখানটা মেঝেটা এরকম অবস্থা হয়ে যায়, মানে যখনই খাওয়ানো হয় তখনই তো প্রত্যেকবারই আমাকে এভাবে বাগাতে হয়। তো এদিকে যে আপেল সেদ্ধ করেছিলাম তার সসপ্যানটা ছিল, ছেলের হাতে একটা বোতল দিয়ে খাওয়ালে আর কি ভালো হয়, সেজন্য দেখুন ছোটো বোতলটাও মেঝেতে গড়াগড়ি খাচ্ছে আর কি। তো সেই জন্য এগুলো সব একের পর এক তুলে আমাকে বাগাতে হবে, তারপর এগুলো সব ধুয়ে আবার রেখে দেব। তো এই জলের বোতলগুলোতে সব জল ভরে নেব, আর এই রুমেতেই রেখে দেব, যাতে কাজের ফাঁকে ফাঁকে একটু করে জল খেতে পারি। তারপরে এই বাসনগুলোও সব ধুয়ে নেব, আর এখানটা মুছে পরিষ্কার করে নেব। তো তারপর ভাতটা আজকে আমিই বসালাম, কেননা বড় মা আজকে একটু কাজে দেরি হয়ে গেছে, সেজন্য আজকে ভাতটা আমিই বসাচ্ছি। তো চালটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এভাবে আস্তে আস্তে দিয়ে দিয়েছি। আর হাঁড়িতে আগেভাগেই ধুয়ে জলটা ভরে রেখেছিলাম। তো আমাদের বাড়িতে তো অনেকজন সদস্য, সবই বেশি, আর এতজনের ভাত রান্না তো আর গ্যাসে মানে ওভেনে সম্ভব নয়, সেজন্য তো উনানেই হয় প্রতিদিন ভাতটা। আর তরকারিগুলো মানে বেশিরভাগই উনানেই হয়, আর খুব কমই ও গ্যাসে হয় আর কি। আর সকালবেলায় জলখাবারে যে মুড়ি খাবার করা বা সন্ধ্যাবেলায় সেগুলো সব গ্যাসেই হয়, আর উনান ধরানো হয় না। তো এইদিকে আমি চালটা দিয়ে দিলাম, আর ভাতেতে আলু সেদ্ধ করতেও দিয়ে দিলাম, মানে দুপুরবেলায় আর কি আলু ভাতে মাখা হয়। তো তারপর উনানটা ধরিয়ে দেব। তো উনানে আগুন ছিল, কেননা এর আগে দুধটা বসিয়ে গরম করে নেওয়া হয়েছিল, সকাল মানে ভাত বসানোর আগে দুধটা বসিয়ে গরম করে নেওয়া হয়েছিল, সেজন্য উনানে আগুনও আছে। তো এভাবে আমি ওই মানে কিছু ছিল বাতা কঞ্চি এসব ছিল, আর ঘুঁটে দিয়ে উনুনটা ধরিয়ে বসিয়ে দিলাম। তো তারপর এদিকে ভাতটা হতে থাকলো, সেই ফাঁকে টেবিলটা মুছে নিলাম। আর টেবিলটা মানে মুছে না নিলে হবে না, আবার দুপুরবেলায় খাবার সময় মানে আমাদের তো সব মানে যখনই খাওয়া হয় সব ভগবানকে অর্পণ করে খাওয়া হয়, আর যতবার খাওয়া হবে ততবার তো মুছে পরিষ্কার করতেই হবে, কেননা না হলে টেবিলটা পুরো মানে এঁঠো থেকে যাবে। তো সেজন্য সব জলখাবারে খাওয়া হয়েছিল টেবিলে, পরিষ্কার করে মুছে দিলাম। আবার দুপুরে খাওয়ার পর আর একবার মোছা হবে। তো তারপর মুছে নিয়ে এটা পরিষ্কার করে মুছে নিয়ে আবার এরপর আমি স্নান করতে যাব। তো ভাবলাম টেবিলটা যখন মুছছিলাম তাহলে টুলটাও একটু মুছে পরিষ্কার করে দিই, মানে এটা একটু ধুলো বসে যায়, নোংরা খুব একটা হয় না। তো সেই জন্য ওই টেবিলটার সঙ্গে সঙ্গে আজকে টুলটাও একটু মুছে পরিষ্কার করে দিলাম। আর এদিকে ভাতও ফুটে গেছে। তো তারপর আমি স্নান করে নিয়েছিলাম। তো আজকে বললাম না আমি কালীতলায় পুজো করাতে গেছিলাম, তো আজকে কি করলাম, বাজার থেকে কাঁচা আম এনেছিল, তো সেগুলোকে খোলা শুদ্ধ কেটে নিয়েছিলাম, কেটে আর নুন হলুদ মাখিয়ে রোদে দিয়ে দেব, কেননা এগুলো সব আম তেল করা হবে। তো আমাদের এই আম তেল বানানোটা একটু দেরি হয়ে গেছে, মানে এ মাসের প্রথম করেই আর কি আম তেলটা করার কথা ছিল, কিন্তু সময়ের জন্য হয়ে ওঠেনি আর কি। তো এই আমগুলো বেশ শক্ত বেশ বাগড়া টাইপের হয়ে গেছে, আর আম তেল করা না খুব ভালো হবে। তো দুটো আম কেটেছিলাম, তো দুটো আমই না নুন হলুদ সব মাখিয়ে রোদে দিয়ে দিলাম। তো রোদে দিয়ে সে শুকনো খটখটে পাড়া হয়ে গেলে তারপর আবার এগুলোকে তেল করে মানে পাঁচফোড়ন দিয়ে মশলা দিয়ে তেলটা করে তারপরে এই আমগুলো সব ভিজিয়ে দেব। তো আমি এদিকে ভালো করে
এই পলিথিনটার মধ্যেই মানে নুন হলুদটা মাখিয়ে নিলাম। তারপর একটা শুকনো পরিষ্কার কাপড় নিয়ে রোদে দিয়ে দিচ্ছি। তো এখন এটা রোদ পাবে, তারপর এখন শুকোবে। তারপর আমি ছেলের খাবারটা তৈরি করে ছেলেকে খাওয়াতে বসে গেলাম। তো ছেলের একটু পেট গরমের মতো হয়েছিল, তো সেই জন্য ছেলেকে একটু হোমিওপ্যাথি ওষুধই খাওয়াই, মানে অ্যালোপ্যাথিটা খুব কমই খাওয়াই। যখন হয়তো কিছু বিশেষ শরীর খারাপ হলো তখন অ্যালোপ্যাথি ওষুধ খাওয়াতে হয়, নাহলে এই হোমিওপ্যাথি ওষুধই খাওয়াই। আর হোমিওপ্যাথি ওষুধে এই দানাগুলো ছেলে বেশ চিনির মতো চিবিয়ে চিবিয়ে ভালোভাবেই খেয়ে নেয়। তো আজকে দুপুরবেলার খাবারটা ওকে খাওয়াবো। আর ছেলে এখন শুয়ে শুয়ে খেলে ওর হাতে কিছু দিতে হয়, কিন্তু হাতে কিছু দিলে কী হবে, বারে বারে খাবারের মধ্যে ফেলে দিতে চায়, সেজন্য আর কি দেবো না। তো চেষ্টা করি যতটা না দেওয়ার। আর এই টিপে ধরে খাওয়ালে তো একদম খেতে চায় না। আর এভাবে তো ছেলে খাবার সময় হাততালি দিয়ে দিয়ে রাধে রাধে করে, তোর হাতগুলো তো ছেড়ে দিতেই হয়। তো আজকে দুপুরে রান্না হয়েছিল আমের চাটনি, আলু পোস্ত, শাক ভাজা আর ছাতুর ঝাল। এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। রাধে রাধে।